আমাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলেরই কম বেশি পরিচিতি আছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার বিস্তার পৃথিবীর সকল রেইনফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর 1/3 প্রাণী বাস করে। আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। 55 লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের 9টি দেশে বিস্তৃত, যার 60% ব্রাজিলে, 12% পেরুতে এবং 10% কলম্বিয়াতে এবং বাকি অংশ আরো 6টি দেশ জুড়ে রয়েছে। এই আমাজনের কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। আইলাস ভাইপার। আমাজন রেইনফরেস্টের উষ্ণ আর্দ্র পরিবেশ আইলাস ভাইপারের জন্য আদর্শ। এই গ্রীষ্মমণ্ডলীয় পিট ভাইপার টিকটিকি, ব্যাঙ এবং ছোট স্তন্যপ্রায়ী প্রাণীর মতো শিকারকে আক্রমণ করার অপেক্ষায় ঝোপ এবং লতাপাতায় লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে। তারা বড় সাপ নয়, তবে মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। আইলাস ভাইপারের একটি কামড়ে ফোলা, ব্যথা, নেক্রোসিস এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরা বেশিরভাগ সময় মাটির উপরে, গাছে কিংবা ঝোপে কাটিয়ে থাকে এবং রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। বেশিরভাগ সময় তারা তখনই কামড় দেয় যখন লোকেরা তাদের উপর পা রাখে বা ইচ্ছাকৃতভাবে তাদেরকে হয়রানি করে থাকে। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। বানানা স্পাইডার নামে পরিচিত ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার তার অত্যন্ত বিষাক্ত বিষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলির মধ্যে একটি। ব্রাজিলিয়ান বিচরণকারী মাকড়সার 9টি প্রজাতি রয়েছে, যার বেশিরভাগেরই বাদামি রঙের দেহ রয়েছে। এরা প্রায় 7 ইঞ্চি লেগ স্প্যান সহ 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এদেরকে বিচরণকারী মাকড়সা বলা হয় কারণ জাল বানানোর পরিবর্তে তারা রাতের বেলা শিকারের জন্য মাটিতে ঘোরাফেরা করে। পোকামাকড়, ইঁদুর এবং টিকটিকির মতো শিকারকে পঙ্গু করার জন্য মাকড়সা তাদের বিষ ব্যবহার করে থাকে। আরফাইমা। শক্তিশালী আরাফাইমা একটি স্বাদু পানির মাছ যা 12 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং 400 পাউন্ডেরও বেশি ওজনের হয়ে থাকে। এটি সাধারণত আমাজন অববাহিকায় নদীতে ভ্রমণ করে, তবে একটি বায়ু শ্বাস প্রশ্বাসের মাছ হিসাবে এটি 24 ঘন্টা পর্যন্ত জলের বাইরে বেঁচে থাকতে পারে। আপনি সম্ভবত এই ভয়ঙ্কর শিকারীকে আপনার দিকে আসতে দেখতে চান না, কারণ তারা বিদ্যুতের গতিতে দ্রুত নড়াচড়া করতে পারে এবং তাদের ধারালো শক্ত দাঁত রয়েছে যা তাদের শিকারকে ছিন্নভিন্ন করে দিতে পারে। বুলেট পিঁপড়া। নাম শুনলে অনেকটাই অনুমান করা যায় এই পিঁপড়াগুলো আমাদের পরিচিত পিঁপড়াগুলোর মতো নিরীহ নয়। পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া হিসেবে খ্যাতি পেয়েছে বুলেট পিঁপড়া। অ্যামাজন রেইনফরেস্টের এই পিঁপড়াগুলো অনেকটা দেখতে বোলতা বা বিমরুলের মতো। এরা একাকী বসবাস করতে বেশি পছন্দ করে। সাধারণত এরা গাছের ভিতর বা গোড়ার দিকে বাসা বানায়। এরা আকারে বেশ বড়। বড় আকারের জন্য এদের হুলের শক্তিও বেশি। কামড়ালে অসম্ভব ব্যথা হয়। বুলেট বিদ্ধ হলে যেমন যন্ত্রণা হয় তার থেকেও বেশি যন্ত্রণা হয় এই মাকড়সার কামড়ে। এই জন্যই এদেরকে বুলেট পিঁপড়া বলা হয়। তাদের হুলে বিষে ভর্তি থাকার কারণে বুলেট পিঁপড়াকে সবাই এড়িয়ে চলে। বুশমাস্টার সাপ। প্রায় 6 ফুট লম্বা বুশমাস্টার সাপগুলো আমেরিকার দীর্ঘতম বিষাক্ত সাপ। তাদের শক্তিশালী বিষের কারণে তারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপ হিসেবে বিবেচিত হয়। বুশমাস্টারের কামড়ে নিম্ন রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসে ব্যর্থতার কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে বিষ 1 ঘন্টারও কম সময়ে মৃত্যু ঘটিয়েছে। এরা সাধারণত ইঁদুর, ব্যাঙ এবং পাখির মতো শিকারে তাদের বিষ ব্যবহার করে থাকে। এরা পাথর এবং গাছের নিচে বা গাছপালায় লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে এবং শিকারের পাশ দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। ভালো খবর হলো তারা খুব আক্রমণাত্মক নয় এবং মানুষের থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা রাখে। এই অন্তত বিষাক্ত পিট ভাইপার থেকে দূরে থাকাই ভালো।